সবচাইতে সুন্দরী আল্লাহ যত নারী দুনিয়াতে বানিয়েছেন, এই সব নারীদের মধ্যে সেরা সুন্দরী, বিশ্ব সুন্দরীর নাম হলো আম্মাজান হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নারী বানিয়েছেন, শুধুমাত্র একজন নারীকেই বাম পাজরের হাড্ডি দিয়ে বানাইছেন তার স্বামীর, সেটা হলো আদম আলাইহিস সালামের স্ত্রী আম্মাজান হাওয়া। আর বাকি সবার স্ত্রী, সবার বোন, সবার মা, আমাদের সঙ্গে যেই নারীগুলোর বিয়ে হয়, এই সব নারীকে আল্লাহ স্বামীর বাম পাজরের হাড্ডি নয়, বরং পিতা আর মাতার মিলনের মাধ্যমে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষদেরকে সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর চেহারা দিয়ে, সুন্দর গঠন দিয়ে বানালাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সবচাইতে সুন্দর, জোরে বলেন কারা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর আকৃতি দিয়া হযরতে আদমকে মাটি থেকে বানালেন, সুন্দর আকৃতি দিয়া শুকনা মাটি থেকে আদম আলাইহিস সালামকে বানালেন। বানানোর পরে হযরতে আদমকে জান্নাতের ভিতরে ঢুকায়া দিলেন। জান্নাতের ভিতরে ঢুকায়া দেওয়ার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন হযরতে আদমের ভিতরে নিজের রূহটাকে ফুঁকে দিলেন। রূহটা যখনই ফুঁকে দেওয়া হলো, রূহ ফুঁকে দেওয়ার পরে হযরতে আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে যখনই শরীরটা রূহ ভিতরে ঢোকার পরে এমন করে শরীরটা একটা ঝাঁকুনি দিয়ে উঠল। ঝাঁকুনি দেওয়ার পরে একটা শব্দ উচ্চারণ করলেন, সর্বপ্রথম শব্দ, সেইটা হচ্ছে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। ফেরেশতারা লজ্জিত হয়ে গেল, কিরে আমরা যে আদমকে বানাইতে নিষেধ করলাম, সেই আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালো, বানানোর পরে সর্বপ্রথমই বলছে আলহামদুলিল্লাহ, তার মানে আল্লাহর প্রশংসা করছে। আমার আল্লাহ তাআলার এই সৃষ্টি দেখে ফেরেশতারা লজ্জিত হয়ে গেল। আর আদমের এই হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলা দেখে আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন, সারা জীবনের জন্য তার সব বান্দাদের জন্য হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলাটা বাধ্যতামূলক করে দিয়েছেন আমাদের শরীয়তে। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন আলহামদুলিল্লাহ যখন বলি, আপনারা বলেন তো আলহামদুলিল্লাহ বলার পরে কষ্ট হয় নাকি আরাম হয়? হাসি দেওয়ার পরে হাসি যখন দিলাম, হাসি দিলে কষ্ট হয় না আরাম লাগে? হাসি দিলে কিন্তু একটু কষ্ট কষ্ট অনুভব হয়, ঠিক না? এখন একজন বিধর্মী বিজ্ঞানী গবেষণা করছে যে মুসলমানেরা যখন হাসি দেয়, হাসি দিলে তো কষ্ট হয়, কষ্ট অনুভব হয় না? কষ্ট হয়। তাহলে কষ্ট হলে অন্য কোনো একটা দোয়া আল্লাহ শিখাইতে পারতো, কিন্তু কেন আলহামদুলিল্লাহ এই দোয়াটা আল্লাহর প্রশংসা কষ্ট হলেও এইটাই কেন শিক্ষা দিলেন? এটার মধ্যে কারণটা কি? বিধর্মী বিজ্ঞানী গবেষণা করা শুরু করে দিল। গবেষণা করতে করতে এই বিজ্ঞানী চমৎকার একটা তথ্য পেয়ে গেল। তথ্যটা হলো এই, একজন আল্লাহর বান্দা, কোনো মানুষ যখন একবার হাসি দিয়ে দেয়, একবার হাসি দিয়ে দিলে একজন বান্দার মুখের ভিতর থেকে আমার আল্লাহ 2 লক্ষ থেকে শুরু করে নিয়ে 2 কোটি পর্যন্ত রোগ জীবাণুগুলো, ব্যাকটেরিয়াগুলো আমার আল্লাহ হাসির মাধ্যমে মুখ থেকে, জবান থেকে বের করে দেয়। তাহলে বলেন তো, যে আল্লাহ হাসির মাধ্যমে 2 লক্ষ থেকে 2 কোটি পর্যন্ত রোগ জীবাণু, ব্যাকটেরিয়া বের করে দিলেন, ওই আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না না? বিজ্ঞানী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। তার মানে আমি আপনি যখন হাসি দেই, একবার হাসি দিলে আমাদের মুখের মধ্যে থেকে অগণিত অসংখ্য রোগ জীবাণু, ব্যাকটেরিয়া আমার আল্লাহ বের করে দেন। আমার ভাইরা, এবার আপনাদের কাছে প্রশ্ন, আমি যখন হাসি দিলাম, অথবা আপনাদের মেয়র সাহেব অথবা সভাপতি সাহেব কেউ যখন একবার হাসি দিল, আপনার সামনে হাসি দিল, দেওয়ার পরে পড়ল আলহামদুলিল্লাহ, এটা যদি আমি আপনি শুনতে পাই, তাহলে আমরা যে দোয়াটা পড়ব সেটার নাম কি? ইয়ারহামুকাল্লাহ। এখন বলতে পারেন, হুজুর আপনি বলেন তো এটা কেন ইয়ারহামুকাল্লাহ? আল্লাহর নবী জানিয়ে দেয়, যদি কোনো মানুষ হাসি দিয়ে দেয়, হাসি দেওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ পড়ে, তাহলে ওইটা যদি আমি আপনি শুনতে পাই, আলহামদুলিল্লাহ শুনলে তার জন্য দোয়া করতে হবে ইয়ারহামুকাল্লাহ। কেন? কারণ আমি যখন হাসি দিলাম, হাসি দেওয়ার পরে আমার মুখ থেকে 2 লক্ষ থেকে 2 কোটি রোগ জীবাণু বের করে দিলেন আমার আল্লাহ। এই রোগ জীবাণু বের করে দেওয়ার কারণে ওই আল্লাহর প্রশংসা করে পড়লাম আমি আলহামদুলিল্লাহ। এখন আমি আলহামদুলিল্লাহ পড়লাম,
আমার এই আলহামদুলিল্লাহ শব্দ আপনি শুনতে পেলেন। শুনতে পাওয়ার পরে আমি যেহেতু আল্লাহর প্রশংসা করলাম, এই প্রশংসা শুনতে পেয়ে আপনি ইয়ারহামুকাল্লাহ বলে আমার এই প্রশংসার কারণে আমার জন্য আপনি দোয়া করলেন, আপনার উপরে আমার আল্লাহ রহমত বর্ষণ করে দেখ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামটা কত সুন্দর। আমি হাসি দিলাম, আমার মুখ থেকে রোগ জীবাণু বের হলো, আমি হাসি দিলাম, পড়ে নিলাম আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করলাম, কারণ আল্লাহ রোগ জীবাণু মুখ দিয়ে বের করে দিলেন। আপনি আবার আমার আল্লাহর শুকরিয়া শুনে আমার জন্য দোয়া করলেন। আপনি যেহেতু আল্লাহর শুকরিয়া আদায় করলেন, প্রশংসা করলেন, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনার উপর রহমত দান করুন। সুবহানাল্লাহ। ইসলামটা সুন্দর না? দুনিয়াতে তাকায় দেখেন, শুধুমাত্র ইসলামই আমাদেরকে শান্তি শিক্ষা দেয়, শুধুমাত্র ইসলামই আমাদেরকে সুন্দর একটা পরিবেশের মধ্যে নিয়ে আসে, আর ইসলাম আমাদেরকে হিংসা থেকে দূরে রাখে। কিন্তু আর যেখানেই যাবেন সেখানেই শুধু মানুষে মানুষে হিংসা। জোরে বলেন আছে না নাই? কেন হিংসা? আমি নিজেই তার বাস্তব পরীক্ষিত, আমি নিজেই দেখেছি। মনে করেন আপনার এলাকার মধ্যে দুইজন মহিলা, একজন মহিলা মুরগির বাচ্চা কিনছে, দুইজন একসাথে কিনছে। কেনার পরে দুইজনের চিন্তা ভাবনা, এই মুরগির বাচ্চা বড় হবে, হওয়ার পরে ডিম দেবে, অনেক বাচ্চা হবে, বাচ্চাগুলো বাজারে বিক্রি করব, করে অনেক টাকা হবে, সেই টাকা দিয়ে ছাগল কিনবো, গরু কিনবো, এইভাবে আমি ধনী হব। দুইজনের একই চিন্তা। দুই মহিলা একসাথে মুরগি কিনছে, কেনার পরে একজনেরটা আসল ভালো ফলন হচ্ছে, মুরগি হচ্ছে, বিক্রি করতে পারতেছে, ডিম দিচ্ছে, কিন্তু আরেকজনের মুরগিতে রোগ হয়ে হয়ে মারা যাচ্ছে। এখন এই মহিলারা সহ্য হচ্ছে না, একসাথেই মুরগি কিনলাম, আল্লাহ যেহেতু আমার মুরগি মারা যাচ্ছে, অতএব ওর মুরগি কেন হবে, তুমি ওর মুরগির মধ্যেও কলেরা দিয়ে দাও, ওগুলো মরে যাক। মনে করেন আপনার দোকান আর একজনের দোকান, দুইজনের পাশাপাশি দোকান। এখন আপনার দোকানের মধ্যে খুব বেচা কেনা হচ্ছে, পাশে আর একজন কাপড়ের দোকান, তার দোকানে ঠিক মতো বেচা কেনা হচ্ছে না। সে তখন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ওর দোকানের মধ্যে তুমি করোনা ভাইরাস দাও, কোনো কাস্টমার যাতে ওর দোকানে না ঢুকে, আমার হচ্ছে না ওরও না হোক। আমি কি ভুল বললাম? আপনাদের কুষ্টিয়ায় কি অবস্থা আমি জানি না, কিন্তু নওগাঁর দিকে এমনও আছে একই সঙ্গে ফল গাছ লাগিয়েছে, মনে করেন আম গাছ, কাঁঠাল গাছ, একজনের গাছের মধ্যে ফল হয়েছে আর একজনের গাছের মধ্যে ঠিকমতো ফল হয় না। রাতের বেলা গরম পানি এনে গাছের গোড়ায় ঢেলে দেয়, আমারটাই হয় না, ওর গাছটাও মারা যাক। আপনি একজন, আপনার প্রতিবেশী আছে, দুইজন একই সঙ্গে পড়াশোনা করেছেন, পড়াশোনা করার পরে আপনার চাকরি হয় নাই, অথবা আপনার বন্ধুর চাকরি হয় নাই, আপনি চাকরি করে সহজেই মোটরসাইকেল কিনে ফেলেছেন, প্রাইভেট কার কিনে ফেলেছেন, ভালো ইনকাম করেছেন। আপনি যখন আপনার বন্ধুর সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন আপনার বন্ধু আপনার দিকে দোয়া করে না, হিংসা করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একসঙ্গে দুইজন চাকরির জন্য পড়াশোনা করলাম, তার চাকরি হলো, আমার কেন হলো না? সে গাড়ি কিনলো, আমি এখনো কেন গাড়ি কিনতে পারলাম না? আজকে যখন সে আমার সামনে দিয়ে গাড়ি নিয়ে যাবে, রাস্তায় যাতে অ্যাক্সিডেন্ট করে ঠ্যাং ভাঙে। তাহলে আমরা দুনিয়াতে মানুষরা একজন আর একজনকে শুধুমাত্র হিংসা করতে শিখতেছি, কিন্তু আমাদের ইসলামটা হিংসা শেখায় না, যে যত ভালো করে তার জন্য আরো দোয়া করতে শেখায়। কারণ আমি জানি, আপনিও জানেন, আপনি যদি কারোর জন্য দোয়া করেন, দোয়া করলে আপনাকে আল্লাহ তার চাইতেও বেশি ভালো দিবে। সুবহানাল্লাহ। দুইজনের একটা গল্প পড়েছিলাম বহুদিন আগে। দুইজন বন্ধু, মনে করেন পাশাপাশি বাসা, একজন বন্ধু জাদুর কোনো কিছু, যদিও এটা গল্প উপন্যাসের মধ্যে পড়েছি, তবে এর মধ্যে একটা শিক্ষা আছে। দুইজন বন্ধু একসঙ্গে একই জায়গায় বসবাস করে, তো একজন বন্ধু হঠাৎ করে জাদুর একটা কলস পাইছে, জাদুর একটা কলস পাইছে, এর মধ্যে সে যা চায় সে তাই পায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সে যা চাইবে, পাশে যে বন্ধুর বাড়ি, পাশে বাড়িওয়ালা প্রতিবেশী, সে যা চাইবে তার প্রতিবেশী তার চাইতে দ্বিগুণ পাবে। এখন লোকটা বাসায় ওই জাদুর কলস রাখছে, রাখার পরে বাহিরে চলে গেছে, যাওয়ার পরে বউ এবার বুঝতে পারছে, পারার পরে বউ জাদুর কলসটা খুলছে, খোলার পরে সেখান থেকে এসে চাইছে একতলা বাড়ি। তার যখন একতলা বাড়ি হয়েছে, তখন পাশের প্রতিবেশীর বাড়ি হয়ে গেছে 2 তালা। এখন লোকটা বাসা থেকে, বাইরে থেকে ফিরে এসে নিজের বাড়ি দেখে আর চিনতে পারে না। তখন বাড়ির মধ্যে ঢুকে বলে, বউ তুমি কি কলসটা খুলছিলে নাকি? বউ বলে হ্যাঁ। তখন বলতেছে, তুমি তো সর্বনাশ করে ফেলছো, বাইরে গিয়ে দেখো। লোকটা এবার কলস খুলছে, খোলার পরে কলসের কাছ থেকে চাচ্ছে, দোয়া করতেছে যে কলস তোমার বদলতে যাতে আমার একটা চোখ কানা হয়ে যায়। তার 1 চোখ কানা হলে প্রতিবেশীর 2 চোখ কানা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না?
এই উপন্যাস পড়ে বুঝলাম বাস্তবতার সাথে পুরো মিলে যাচ্ছে। আমাদের সমাজের আমাদের মানুষগুলোর অবস্থা কিছুটা এরকমই হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলাম হিংসা শিক্ষা দেয় না, ইসলাম শুধু দোয়া করতে শিক্ষা দেয়। প্রিয় ভাইয়েরা আমার, বলছিলাম হযরতে আদম আলাইহিস সালাম, আল্লাহর নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এইবারে রূহ ফুঁকে দেওয়ার পরে জান্নাতের ভিতরে যখন আদম আলাইহিস সালাম হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পড়ে নিলেন, তামাম বিশ্ববাসীর জন্য, তামাম মানুষদের জন্য হাসি দেওয়ার পরে আদম নবীর ওই সুন্নাহটা আমরা তামাম পৃথিবীর মানুষদের জন্য বাধ্যতামূলক করে দিলেন আমার আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে বললেন, আদম এই মুহূর্তে তুমি এখান থেকে ওই দিকে যাও, ওইখানে যে দেখো ওই জায়গায় আমার অনেকগুলো ফেরেশতারা আছে বসা, ফেরেশতাদের কাছে গিয়া তুমি ফেরেশতাদেরকে সালাম দিবা, আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। ফেরেশতাদের কাছে যখন গেলেন, যাওয়ার পর আল্লাহর নবী আদম সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম। এই সালাম দেওয়ার পরে ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলে দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। একটা শব্দ কিন্তু বেশি এক্সট্রা বলেছে। আদম আলাইহিস সালামের এই সালাম দেওয়াটা আমার আল্লাহ রব্বুল আলামিন এত বেশি পছন্দ করে নিলেন, যার কারণে তামাম পৃথিবীর মানুষদের জন্য, তামাম মুসলমানদের জন্য একজন আরেকজন মুসলমানকে দেখলে সালাম দেওয়াটা আমার আল্লাহ বাধ্যতামূলক করে দিলেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা জবাবে কি বললেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। একটা শব্দ বাড়িয়ে বলেছে। হাদিসের মধ্যে আসছে, এই কারণে যদি কোনো মানুষ আপনাকে সালাম দেয়, সালাম দেওয়ার পরে জবাবে যদি আপনি বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুল ফিরদাউস ওয়াল জান্নাহ, এরকম করে একটা একটা শব্দ বাড়তি বলেন, যতগুলো শব্দ আপনি নতুন নতুন সালামের সঙ্গে জবাবের সময় অ্যাড করবেন, আমার আল্লাহ ততগুলো 10টা নেকি আপনার আমলনামার মধ্যে ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে একজন আর একজনকে দেখলে সালাম দেওয়ার দরকার, জোরে বলেন আছে না নাই? কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে সবচাইতে বেশি অভাব যেটা, সেটা হচ্ছে সালামের প্রচলনের অভাব। কথা বলেন ঠিক কিনা? আগের যুগে মুরব্বীদেরকে দেখলে যুবকরা সালাম দিত, যুবকদের দেখলে মুরব্বীরা স্নেহ করত, তারাও সালাম দিত। কিন্তু আজকে আমরা ছোটরা মুরব্বীদের দেখলে পাশ কাটিয়ে যেতে চাই, সালাম দিতে চাই না। মুরব্বীও ছোটদেরকে সালাম দিতে লজ্জা করে, যে ছোট মানুষ তারা আমি কেন সালাম দিব। কিন্তু জেনে রাখেন, নবীজিকে আম্মাজান আয়েশা এবং সাহাবীরা চেষ্টা করে করে অনেক চেষ্টা করে আগে সালাম দিতে পারতো না। আমার নবীজি তামাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষ হওয়ার পরও তিনিই সর্বপ্রথম সাহাবীদেরকে এবং নবীর বিবিদেরকে এবং সব ছোটদেরকে পর্যন্ত আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ। তাহলে সমাজে যখন রাস্তা দিয়ে হাঁটবেন, তখন আপনি যাকেই দেখবেন তাকেই সালাম দেবেন। সমাজের সবচাইতে খারাপ মানুষটাকেও যদি আপনি সালাম দেন, তাহলেও সেই মানুষটার ভিতরেও আপনার প্রতি একটা মায়ার সৃষ্টি হবে, আপনার প্রতি একটা ভালো লাগার সৃষ্টি হবে, আপনার প্রতি একটা হৃদয় থেকে হৃদয়ের টান তৈরি হয়ে যাবে। সেই মানুষ তার অজান্তেই আপনাকে ভালোবেসে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের সমাজে অনেকে আছে যে ভাইয়ের সঙ্গে ভাইয়ের গণ্ডগোল, এই ভাইয়ে ভাইয়ে গণ্ডগোল হওয়ার কারণে বহু বছর হয়ে যায় একজন আর একজনের সঙ্গে কথা বলে না। কিন্তু আমি আপনি জানি না, একজন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী নবীজি বলেছেন সে আমার উম্মত নয়। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। যাকেই দেখা হবে, আপনার আত্মীয়র সাথে যদি আপনার ঝগড়া বিবাদ গণ্ডগোল হয়, যে কোনো সমস্যা হোক না কেন, তাকে দেখবেন, দেখার পরে আপনি যদি ওই গণ্ডগোলের পরে তার সঙ্গে মীমাংসা না হয়ে মারা যান, তাহলে আপনি নবীজির উম্মত থাকতে পারবেন না। তাহলে বুদ্ধি কি, আমাদের সমাজে অনেকে আছে কোনো মতেই কথা বলতে চায় না, আপনার দোষ নাই তাও কথা বলতে চায় না, কিন্তু আপনি নবীজির উম্মত হলে তার সঙ্গে কথা বলতেই হবে। তাহলে কেমনে কথা বলবেন, কিভাবে বলবেন, তার আপনি কেমনে নবীজির উম্মত হয়ে মারা যাবেন? আপনি যখন ওই লোকটাকে দেখবেন, একবার, দুইবার, তিনবার পর্যন্ত সালাম দেবেন। তিনবার সালাম দিলে তারপরে ওই লোকটার হৃদয়ের মধ্যে আল্লাহ এমনিতে আপনার প্রতি মায়া সৃষ্টি করে দিবে। আর যদি তারপরেও কথা না বলে, তাহলে সে নিজে বুঝবে আপনার কোনো অপরাধ থাকলো না। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে আমরা
সবাই সালামের প্রচলন সমাজের মধ্যে করব। আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাম সালাম দিলেন, এই সালামটা আল্লাহ আমাদের জন্য বাধ্যতামূলক করে দিলেন। এরপরে সালাম অনুষ্ঠান শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে এক জায়গায় রেখে দিলেন। দেওয়ার পরে সব ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা রে, তোমরা একটা কাজ করো, আমি যে আদমকে বানালাম এই মুহূর্তে তোমরা সব ফেরেশতারা আমার আদমকে যায়া সালা সেজদা দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমকে সেজদা দিতে বললেন। সেজদা দিতে বলার পরে আদম আলাইহিস সালামের কাছে আল্লাহর অর্ডার অনুযায়ী সব ফেরেশতারা চলে গেল সালাম দেওয়ার জন্য। ফেরেশতারা গিয়া হযরতে আদম আলাইহিস সালামকে সেজদা দেওয়া শুরু করে দিল। আদম আলাইহিস সালামকে সব ফেরেশতারা সেজদা দিল, একজন ব্যতীত, নাম তার ইবলিস। নাম কি? ইবলিস শয়তান সেজদা দিল না। এখন আপনারা বলবেন ফেরেশতারা কিসের তৈরি? জোরে বলেন। ফেরেশতারা হলো আগুনের তৈরি নয়, নূরের তৈরি। আর মানুষ হযরতে আদম হলো মাটির তৈরি। হযরতে আদম কিসের তৈরি? হযরতে আদম আলাইহিস সালাম মাটির তৈরি, আর ফেরেশতারা নূরের তৈরি। তাহলে এই জায়গায় ফেরেশতারা নূরের তৈরি হওয়ার পরেও মাটির তৈরি আদমকে সেজদা দিল। কিন্তু আজকে আমাদের সমাজে আমাদের কিছু ভাই, আমাদের মধ্যে একটা বিষয় নিয়ে গন্ডগোল আছে, দ্বন্দ্ব আছে। আমাদের মধ্যে একটা শ্রেণী বলি আমাদের নবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কেউ বলি মাটির তৈরি, আবার কেউ বলে নূরের তৈরি, ঠিক না? কেউ বলে মাটির তৈরি, কেউ বলে নূরের তৈরি। এইটা নিয়ে গন্ডগোল, এইটা নিয়ে দ্বন্দ্ব আমাদের সমাজে, এটা নিয়ে বিশৃঙ্খলা। আজকে জানবো কিসের তৈরি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরতে আদম আলাইহিস সালাম তিনি হলেন মাটির তৈরি, ফেরেশতারা হলো নূরের তৈরি। আমাদের যেই ভাইরা আমাদের নবীজিকে নূরের তৈরি বলতে চায়, বলার কারণ হচ্ছে নূর, আলো দেখতে কিন্তু স্বভাবত একটু দামি মনে হয় মাটির চাইতে, ঠিক না? যদিও নূর দামি, কিন্তু ফেরেশতারা আদমকে সেজদা করলো, তার মানে হলো আমার আল্লাহ রব্বুল আলামিন যদি চায় তাহলে কোনো ক্ষেত্রে আমার আল্লাহ ওই নূরের তৈরি ফেরেশতাদের চাইতে মাটির তৈরি মানুষের সম্মান আমার আল্লাহ চাইলে বাড়ায় দিতে পারেন, ঠিক না? তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, তাহলে আদম আলাইহিস সালাম কিসের তৈরি? মাটির তৈরি। আমাদের নবীজিকে যদি এখানে নূরের তৈরি বলি, তাহলে কিন্তু ওই জায়গায় সেজদা অনুষ্ঠানের ঘটনা দিয়া সম্মানের দিক থেকে একটু নিচে নামায়া দিলাম। এখন যদি আমি বলি না আমার নবীজি মাটির তৈরি, তাহলে পুরোপুরি ঠিক হবে? হবে না। কেন হবে না? কারণ হলো একজন মানুষ, শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন একজন মানুষকে সরাসরি মাটি দিয়ে বানিয়েছেন, সেই মানুষের নাম হলো আদম। জোরে বলেন কি? আদম। আর বাকি সব মানুষকে আল্লাহ সরাসরি মাটি দিয়ে বানান নাই, বরং মাটির নির্যাস দিয়ে পিতা আর মাতার মিলনের মাধ্যমে বানিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে সরাসরি মানুষকে মাটির তৈরি বললো একদম সরাসরি ঠিক হয় না। আবার যদি সরাসরি আমি নূরের তৈরি বলি, তাহলেও কিন্তু ওই সেজদা অনুষ্ঠানের জায়গা বোঝাতে গেলে সম্মানের দিক থেকে ফেরেশতাদের চাইতে আমি কিন্তু একদিক দিয়ে খাটো করে ফেললাম। আমি বলি এজন্য দ্বন্দ্ব নয়, নবীজির অনুসরণ করা লাগবে, দ্বন্দ্ব করা যাবে না। আপনি বলতে পারেন এইটার নাম হলো নূর, নূর হলো কোরআন। এই নূর আমি যদি নিয়ে আসি, তাহলে আমি যদি একটা হারিকেন আলো নিয়ে থাকি, তাহলে আমাকে বলা হবে আলোওয়ালা। কিওয়ালা? আলোওয়ালা। নবীজির মাধ্যমে কোরআন আসছে, এজন্য নবীজিকে সরাসরি নূর বলে গন্ডগোল না করে আমরা নবীজিকে কিন্তু নূরওয়ালা বলতে পারি, ঠিক কিনা? তাহলে আমার নবীজি হলেন নূরওয়ালা। আর দুনিয়ার সব মানুষ পিতামাতার মাধ্যমে তৈরি, আর একজন মানুষ সরাসরি মাটির তৈরি, তিনি হলেন হযরতে আদম। এই আদমকে সরাসরি আমার আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা কেন সেজদা করলো? আল্লাহর অর্ডারে। কিন্তু ইবলিস শয়তান সেজদা করতে চাইল না। ইবলিস শয়তান আল্লাহকে বলে, আল্লাহ আমি কিন্তু আদমকে সেজদা করব না। সেজদা না করার কারণ কি? কারণ হলো সঙ্গে সঙ্গে ইবলিসের সামনে আল্লাহ যখন বললেন সেজদা করো,
আল্লাহ রাব্বুল আলামিন এটাও কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহু আকবার। আল্লাহ সেজদা করতে বলল, সব ফেরেশতারা সেজদা করল, শুধুমাত্র ইবলিস শয়তান সেজদা করল না। সেজদা করার কারণ, সেজদা না করার কারণ কি? কারণ হলো ইবলিস শয়তানের হচ্ছে নিয়ত খারাপ। নিয়ত খারাপের জন্য বললাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন ইবলিসকে বলে, ও ইবলিস, যে আদমকে আমি আল্লাহর স্বহস্তে বানালাম, আল্লাহ বলছেন, ক্বালা ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইবলিস শোন, আমি আল্লাহ যে আদমকে স্বহস্তে বানালাম, আমার স্বহস্তে যে আদমকে বানালাম, সে আদমকে সেজদা করতে তোর কোন জায়গায় আটকায়, কোন জায়গায় বাঁধে? কারণ আল্লাহ নিজে অর্ডার করতেছেন। তখন উদ্ধতপূর্ণ আচরণ করলে ইবলিস শয়তান সঙ্গে সঙ্গে বদমাইশ যুক্তি দেখাচ্ছে। কি দেখাচ্ছে? পৃথিবীর সবচাইতে সেরা যুক্তিবাদীর নাম হলো ইবলিস শয়তান। জোরে বলেন কি? ইবলিস শয়তান হলো সবচাইতে বড় যুক্তিবাদী। আজকেও দুনিয়াতে কিছু যুক্তিবাদী আছে, আছে না নাই? দেখবেন কিছু যুক্তিবাদী আছে যারা যেই যুক্তিবাদীগুলো মূর্তিকে বৈধতা দেওয়ার জন্য কাবা ঘরকে পর্যন্ত স্ট্যাচু বলেছে, নাউজুবিল্লাহ বলবেন না? এরা হলে ইবলিস শয়তানের উত্তরসূরি, না হলে এমন কথা বলতে পারে। কিন্তু ইবলিস শয়তান সঙ্গে সঙ্গে যুক্তি দেখাচ্ছে। আল্লাহকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সুআদের ৭৬ নম্বর আয়াতে এটা তুলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন ইবলিস কি বললে দেখেন। ইবলিস শয়তান এবার বলছেন, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহু আকবার। ইবলিস শয়তান বলছে, আল্লাহ, আমি হলাম আগুনের তৈরি। কিসের তৈরি? আগুনের তৈরি। আর আদম হলো তিন, অর্থাৎ মাটির তৈরি। তাহলে মাটির তৈরি আগুনের চাইতে, মাটির তৈরি আদমের চাইতে আমি ইবলিস তো কোনো অংশে কম না। যুক্তি দেখাই, তার মানে মাটির থেকে তো আগুন দামি। দামি আগুন হয়ে কেন এই মাটি আদমরে সেজদা করবো? নাউজুবিল্লাহ বলবেন না? সব নূরের তৈরি ফেরেশতারা সেজদা করলো, কিন্তু ইবলিস শয়তান যখন সেজদা করলো না, আমার আল্লাহ রব্বুল আলামিন ইবলিস শয়তানের বিরুদ্ধে এমন রাগান্বিত হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ইবলিস শয়তানকে বললে, ইবলিস তুই শুনে নে, যেহেতু তুই আমার কথা অমান্য করলি, আমার কথা যেহেতু মানলি না, অতএব এই মুহূর্তে আমি আল্লাহ অর্ডার দিয়ে দিলাম, আমার তৈরি জান্নাত থেকে তুই ইবলিস বের হয়ে যা। জোরে বলেন মারহাবা। ইবলিস শয়তানকে যখন আল্লাহ বলল জান্নাত থেকে বের হয়ে যা, সঙ্গে সঙ্গে ইবলিস শয়তান বলে, আল্লাহ জান্নাত থেকে বের করে দিবেন, দেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু দয়াময় আল্লাহ, আপনি তো দয়াময়, আপনি তো রহমান, আমাকে একটুখানি সুযোগ দিয়ে দেন, সেটা হলো কিয়ামত পর্যন্ত আমি ইবলিস শয়তানের হায়াত দিয়ে দেন। ইবলিস শয়তান যখন কিয়ামত পর্যন্ত হায়াত চেয়ে নিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ সেটাও বলছেন, ক্বালা রব্বি ওয়া আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানকে শুধুমাত্র কিয়ামত পর্যন্ত হায়াতি দিলেন না, বরং তামাম পৃথিবীর মানুষদের রগে রগে ঢোকার পাওয়ার দিয়ে দিলেন। জোরে বলেন মারহাবা। ইবলিস শয়তান তো মহা খুশি, চিন্তা করে, আমার আল্লাহ এমন পাওয়ার দিছে, আমি এখন মানুষের রগে রগে ঢুকে মানুষদেরকে ধোকা দিয়ে বোকা বানায় জাহান্নামে নিয়ে যাব। ও আল্লাহ, আপনার একটা মানুষকে আমি জান্নাতে যেতে দিব না, আপনার সব মানুষগুলোকে আমি জাহান্নামের যাত্রী বানায় দিব। আমার আল্লাহ জানায় দে, ও মিরপুরের মানুষ, ও মুশাররফপুরের মানুষ, শুনে নাও, ইবলিস শয়তান তোমাকে যতই ধোকা দিয়ে দিক না কেন, যতই ধোকা দিয়ে বোকা বানায় ফেলুক না কেন, আমার আল্লাহ জানায় দেয়, তুমি যখন
তুমি সারা জীবন গুনাহ করার পরেও আমার আল্লাহর কাছে যখন তওবা করবা, আমার আল্লাহর কাছে 1 সেকেন্ডের জন্য ক্ষমা চাইবা, নেক নিয়ত নিয়া মন থেকে দিল থেকে যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, সারা জীবন ইবলিস শয়তান তোমাকে গুনাহ করানোর পরেও সারা জীবনের সব গুনাহ এক মুহূর্তে আমার আল্লাহ মাফ করে দিয়া তোমাকে জান্নাতে ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ইবলিস শয়তান সফল না ব্যর্থ? সারা জীবন গুনাহ করলেন, সারা জীবন সে আপনারা গোমরাহ করার চেষ্টা করলো, কিন্তু আপনি নিজের ভুলটা বুঝতে পারলেন, আল্লাহর কাছে তওবা করলেন। আমার আল্লাহ জানায় দেয় যে মুমিন বান্দাগুলো আমার কাছে তওবা করে ফিরে আসবে, আমি আল্লাহ তাআলা ওই মুমিন বান্দাদেরকে জান্নাতের ভিতরে ঢুকায়া দেব। সুবহানাল্লাহ। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে থাকতে দিলেন। জান্নাতের ভিতরে যখন হযরত আদম থাকতে শুরু করলেন, জান্নাতের ভিতরে হযরতে আদম আলাইহিস সালাম কোনো এক জায়গায় ঘুমায়া গেছেন। ঘুমের মধ্যে হযরতে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন নারীকে সৃষ্টি করলেন। নারীর নাম হলো আম্মা জান হাওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি থেকে হযরতে হাওয়া আলাইহিস সালামকে বানালেন। আল্লাহ আয়াত দিয়ে জানায় দেয়, আল্লাহ একজন মানুষ থেকে তামাম পৃথিবীর সব মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলেন, তার স্ত্রীকেও। সুবহানাল্লাহ। হযরতে হাওয়া আলাইহিস সালামকে যখন আল্লাহ বাম পাজরের হাড্ডি থেকে বানালো, এখান থেকে আমাদের দেশের যুবকরা মনে করে আমাদের বউকেও মনে হয় আল্লাহ বাম পাজরের হাড্ডি থেকে বানাইছে নাকি? মাঝে মধ্যে ফেসবুক খুললে দেখা যায় যুবকরা স্ট্যাটাস দেয়, মেয়ের সব এরকম করে লিখে যে আল্লাহ তুমি কবে আমার বাম পাজরের হাটটাকে আমার কাছে এনে দিবা। মানে যুবকের ধারণা ফেসবুকে লেখে কবে আমার বাম পাজরের হাড্ডি আমার কাছে এনে দিবা, মানে ওর বউরে ওর বাম পাজরের হাড্ডি থেকে বানাইছে, কবে ওর বউরে ওর কাছে এনে দিবা, ফেসবুকে স্ট্যাটাস দেয়। মাঝে মধ্যে নজরে আসে। যুবক ভাইরা, ঠিক বললাম না ভুল বললাম? আসলে আপনার বউকে কিন্তু আল্লাহ আপনার বাম পাজরের হাড্ডি থেকে বানাই নাই। যদি বানাইতো তাহলে মাদার তেরেসা জীবনে বিয়েই করেনি, তারে বানাইছে কোন হাড্ডি দিয়া? আড়গিলের হাড্ডি দিয়া। এরপরে হযরতে মারিয়াম আলাইহিস সালাম জীবনে বিয়েই করে নাই, বিয়েই হয় নাই, বিয়ে ছাড়াই সন্তান দিয়েছেন। শুধু তাই নয়, আমাদের সমাজের মধ্যে এমন মহিলা আছে অনেক যাদের জীবনে বিয়ে হয় না, তাদেরকে কার হাড় দিয়ে বানালো? প্রশ্ন আছে না? প্রিয় ভাইয়েরা আমার, এখানেও বোঝার বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নারী বানিয়েছেন, যত মানুষ বানিয়েছেন, যত মহিলা বানিয়েছেন, শুধুমাত্র একজন নারীকেই বাম পাজরের হাড্ডি দিয়ে বানাইছেন তার স্বামীর, সেটা হলো আদম আলাইহিস সালামের স্ত্রী আম্মা জান হাওয়া। আর বাকি সবার স্ত্রী, সবার বোন, সবার মা, আমাদের সঙ্গে যেই নারীগুলোর বিয়ে হয়, এই সব নারীকে আল্লাহ স্বামীর বাম পাজরের হাড্ডি নয়, বরং পিতা আর মাতার মিলনের মাধ্যমে বানিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরতে হাওয়া আলাইহিস সালাম কেমন ছিলেন, কেমন চেহারার ছিলেন দেখেন। হাওয়া আলাইহিস সালামকে যখন আল্লাহ বানালেন, বানানোর পরে জান্নাতের ভিতরে যখন ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার হযরতে আদম আলাইহিস সালামের যখন ঘুমটা ভাঙিয়ে দিলেন, ঘুমটা ভাঙার পরে হযরতে আদম আলাইহিস সালাম হাওয়াকে দেখার পরে পাগলের মতো হয়ে গেলেন। এত সুন্দর চেহারা, আর আল্লাহ তো আগেই মানুষকে কাম শক্তি দিয়া নারীর প্রতি আকর্ষণ দিয়া বানাইছে। হযরতে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে দেখে আর সহ্য করতে পারলেন না, নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না। কারণটা কি আপনারা বলেন তো? বিশ্ব সুন্দরী একজন নারীর নাম বলেন, বলেন পারবেন? ওই যে ঐশ্বরিয়া রায়। আমার ভাইয়েরা, আমি যতদূর বুঝলাম বর্তমান পৃথিবীতে বিশ্ব সুন্দরী হয় কেমনে?
সবচাইতে সুন্দরী আল্লাহ যত নারী দুনিয়াতে বানিয়েছেন, যত নারী সৃষ্টি করেছেন, এই সব নারীদের মধ্যে সেরা সুন্দরী, বিশ্ব সুন্দরীর নাম হলো আম্মাজান হাওয়া। আম্মাজান হাওয়া আলাইহিস সালাম হলেন বিশ্ব সুন্দরী। সূরা বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আম্মাজান হাওয়া হলো বিশ্ব সুন্দরী। কিন্তু আমাদের দেশ বিশ্বের বহু দেশে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয়। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় ওই সকল নারীকেই বিশ্ব সুন্দরী বানানো হয়। আসলে চেহারা সুন্দরের জন্য নয়। বর্তমান পৃথিবীতে যেই নারী তার কাপড় যত বেশি খুলতে পারে, ওই নারীকেই বিশ্ব সুন্দরী বানানো হয়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই উলঙ্গ নারীগুলো, এগুলো অর্ধ উলঙ্গ নারীগুলো বিশ্ব সুন্দরী নয়। বিশ্ব সুন্দরীর নাম আম্মাজান হাওয়া। আম্মাজান হাওয়া আলাইহিস সালাম এত সুন্দর চেহারার মা নারী ছিলেন। হযরত আদম আলাইহিস সালাম যখন আম্মাজান হাওয়াকে দেখলেন, দেখার পরে নিজেকে কন্ট্রোল করতে পারল না। হাওয়াকে দেখার পরে হাওয়া আলাইহিস সালামকে ধরতে দৌড় দিলেন। যেই না মা হাওয়াকে ধরার জন্য সামনের দিকে দৌড় দেয়, আম্মাজান হাওয়া ধরা দেয় না, সামনে অন্যদিকে দৌড়ে দেয়। জোরে বলেন মারহাবা। আমাদের সমাজে দেশি মুরগি আছে না? দেশি মুরগি দেখবেন ধরতে যখনই যাবেন, ধরতে গেলে ধরা যায় না। আমরা ছোটোবেলায় 4-5 মিলা একটা দেশি মুরগিরে ধরতে পারি না। উড়ে এই গাছের ডাল অমুকের টিনের চালের ওপর আর এক জায়গায় দৌড় দিয়ে পালায়। 4-5 মিলেও দেশি মুরগি ধরা যায় না। আর দেশি মুরগির একটা স্বভাব দেখবেন, সারা শরীর কিন্তু লোম দিয়ে ঢাকা, মানে সুন্দর একদম পর্দাশীল নারীদের মতো দেশি মুরগি পর্দা করে। কথা বলেন ঠিক কিনা? আর একটা মুরগি বাংলাদেশে আছে হাইব্রিড জাত, এটার নাম হচ্ছে ব্রয়লার। কি নাম? এই ব্রয়লার মুরগি দেখবেন, ব্রয়লার মুরগি কিনতে দোকানে গেছেন কিনা, এই ব্রয়লার মুরগি এমন বেহায়া দেখবেন, পেট খালি পিঠ খালি, লোম নাই, জায়গায় জায়গায় ঢাকা, জায়গায় জায়গায় লোম নাই, উলঙ্গ, পেট খালি পিঠ খালি, ঠিক না? এই ব্রয়লার মুরগি কিনতে গেলে কালকেই যায় দেখবেন, যখন দোকানের মধ্যে ঢুকবেন, ঢুকে দাঁড়াবেন, দেশি মুরগি আপনাকে দেখলে 20 হাত ধরে দৌড় দেয়। আর ব্রয়লার মুরগি দৌড় দেয় না, ওই জায়গায় খালি ঘুরে, ওই জায়গায় ঘুরে, ওই জায়গায় ঘুরে। ঠিক আজকেও আমাদের সমাজে কিছু নারী আছে, যেই নারীগুলো দেশি মুরগির নেই, পর্দাশীলা, শরীর সুন্দর করে ঢাকা রাখে এবং পুরুষ মানুষ দেখলে দৌড় দিয়ে পর্দার আড়ালে চলে যায়। আর আরেক শ্রেণী বাহায়া ব্রয়লার মুরগি মার্কা নারী আছে, যারা খালি ওই জায়গায় ঘুরে, ওই জায়গায় ঘুরে, পেট খালি পিঠ খালি, ব্রয়লার মুরগির নাই। জোরে বলেন ঠিক কিনা? আম্মাজান হাওয়া আলাইহিস সালাম উনি এবার করলেন কি, হযরত আদম আলাইহিস সালামকে দেখার পরে দৌড় দিয়া দিলেন। দৌড় দিয়া দেওয়ার পরে এই দৌড়াদৌড়ি চলতেছে। আদম তো জানে না, আল্লাহ তাআলা আদমকে বলে, আদম তুমি এই মুহূর্তে স্টপ হয়ে যাও, হাওয়াকে ধরা যাবে। আদম কয়, আল্লাহ আমার তো আর সহ্য হয় না, কারণ পুরুষের মধ্যে কাম শক্তি দিয়েছেন কে? আপনার সামনে যদি উলঙ্গ বেহায়া নারীগুলো ঘুরে আর আপনার ইমানের পাওয়ার ব্যাটারির চার্জ যদি একটু কম থাকে, তাহলে কিন্তু আপনিও নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। কারণ আমাদের আদি পিতা আদম পর্যন্ত নারীর সামনে নিজেকে কন্ট্রোল করতে পারে না। এজন্য নারীর থেকে সব সময় দূরত্ব বজায় রেখে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, হযরতে আদম আলাইহিস সালাম, আল্লাহ বললেন, আদম হাওয়াকে ধরা যাবে না। আদম কয়, আল্লাহ আমার তো আর সহ্য হয় না, যেমনি হোক ধরাই লাগবে, কি করলে ধরা যাবে? আল্লাহ কয়, আদম হাওয়াকে যদি ধরতে চাও, বুদ্ধি উপায় একটা, সেটা হলো তোমাকে আদম হাওয়াকে তোমার বিয়ে করা লাগবে। কি করা লাগবে? তাহলে আজকে আমাদের যে যুবকগুলা বিয়ে ছাড়া মেয়েকে নিয়ে পার্কে যাও, বলো তো তোমাদের এই যাওয়াটা হালাল না হারাম? ও যুবক, যদি কোনো নারীকে ধরতে চাও, মাহরম ছাড়া যার সঙ্গে বিয়ে যায়, যে কোনো নারীকে যদি ধরতে চাও, যদি তুমি যে কোনো নারীকে ধরতে চাও, মা ও বোন ছাড়া, খালা ছাড়া, অন্যান্য যে নারীগুলো আছে যাদের সঙ্গে বিয়ে করা যায়, এমন নারীকে ধরতে গেলে বিয়ে ছাড়া ধরা যাবে না। যতই ভালো লাগুক, বিয়ে করার পরে ধরা লাগবে। এটা আমার আল্লাহ আদমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আদম কয়, আল্লাহ বিয়ে করে ধরা লাগবে? আল্লাহ বলে হ্যাঁ। আদম বলে, আল্লাহ আমি তাই রাজি, তাও ধরবো। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলে, আদম তুমি যে বিয়ে করবা, কিন্তু তুমি কি জানো, বিয়ে করতে চাইলে তোমাকে মোহরানা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? আমাদের সমাজে অনেক যুবক আছে, বাবার কাছে কয়, আব্বা বিয়ে করব। বাবাই কয়, তুই খাওয়াবো কি? তুই তো কাজ কাম চাকরি বাকরি করিস না।
কিন্তু যুবক ভাই শোনেন, আপনিও যদি বিয়ে করেন আপনারও মোহরানা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? এজন্য মোহরানার জন্য টাকা পয়সাগুলো জমা করেন, করার পরে শীঘ্রই বিয়ে করে নেন, তাহলে চরিত্র হেফাজত করবেন। যিনি জোরে বলেন তিনার নাম কি? হযরত আদম আলাইহিস সালামকে বলল মোহরানা দেওয়া লাগবে, কিন্তু আমাদের সমাজের দিকে তাকায় দেখেন, আমাদের সমাজের যুবকগুলা মোহরানার গুরুত্ব খুব একটা দেয় না। আমি অনেক বিয়ে পড়াইছি এই বয়সে, অনেক জায়গায় দেখি বিয়ের মোহরানা বাঁধছে 1 লক্ষ টাকা, দিছে 1 টাকা, দিছে আপনার 1000 টাকা, আর বাকি কয় টাকা থাকলো? 99,000। মাত্র 1000 টাকা দিছে, আর বাকি সবগুলা বাকি। আছে না নাই? এমন আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে মাত্র 1000 টাকা দিয়ে সব বাকি। আমার দেশের যুবকদের অবস্থা হলো এই, মোহরানার বেলায় আমরা দুর্বল, কিন্তু আমার দেশের যুবকগুলা যেমন তেমন, কিন্তু যুবকের বাপও কিন্তু যৌতুকের বিষয় টনটনা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন মোহরানা দেওয়া লাগবে, কিন্তু মোহরানার বেলায় আমরা জিরো, আর যৌতুকের ব্যাপারে যৌতুকের দিক দিয়ে হিরো। যুবক চিন্তা করো, সুন্দরী একটা বউ হলেই হবে, আর কিছু লাগবে না। কিন্তু যুবকের বাপ কয়, কষ্ট করে আমি মানুষ করছি, তুই যৌতুক না নিলেও আমি তোর বাপ আমি নিব। ঠিক কিনা বলেন? কিন্তু আমি বলি যৌতুক নেওয়া যাবে। কিন্তু আমাদের সমাজে আমাদের অনেক শাশুড়ি আছে, জোর করে টাকা পয়সা দিবার চাই। আছে না? টিভি, ফ্রিজ, তারপরে হচ্ছে আপনার মোটরসাইকেল নিজে টাকা দিয়ে কিনে আপনারা দিতে চাই, বলে বাবা নাও, খুশি হয়ে দেয়। আছে না? আছে না? যদি ইচ্ছা করে দেয় তাহলে আপনি নিতে পারেন, ইচ্ছা করে দিলে এটা নেওয়া যায়, ইসলামিক স্কলারগণ বলছেন। তবে আমি বলবো ইচ্ছা করে দিলেও নেবেন না, কারণ এটাও ভবিষ্যতে আপনার বিপদ নিয়ে আসবে। কেন? মেয়ে মানুষের স্বভাব, যদি তার বাপের বাড়ির থেকে কিছু নিয়ে আসেন, স্বামী আর স্ত্রীর জীবনেও ঝগড়া কোনো না কোনো সময় হবেই, ঠিক না? যত ভালো আপনি আল্লাহর ফেরেশতার মতোই ভালো হন না কেন, তারপরও বউয়ের সাথে আপনার ঝগড়া, মনোমালিন্যতা হবেই। যখন ঝগড়া হবে, বাপের বাড়ির থেকে যদি আপনি শ্বশুর বাড়ির থেকে 1 লাখ টাকা নিয়ে আসেন, ইচ্ছা করেই যদি 1 লাখ টাকা অথবা একটা মোটরসাইকেল কিনে দেয়, তাহলে দেখবেন আপনার বউয়ের সাথে ঝগড়া লাগার সাথে সাথে আপনার বউ আগেই বলবে, আমার বাপের বাড়ির থেকে টাকা এনে আমার উপর গরম দেখাস। এজন্য আমি বলবো ভাই, ইচ্ছা করে দিলেও নেবেন না, আর যদি নিতেই হয় আমিও একটা জিনিস সাজেস্ট করি, ওইটা নিয়ে এসে বাসায় পাকা পায়খানা বানাবেন, পেশাবখানা বানাবেন, একদম টাইলস লাগানো টয়লেট বানাবেন। বউয়ের সাথে যদি ঝগড়া হয়, ঝগড়া হওয়ার সময় যদি বউ বলে যে আমার বাপের বাড়ির টাকা, যেই টা বলবে চুপ কর, আপনি বলবেন তুই একটু চুপ কর। বউ যখন চুপ করবে তখন আপনি যাবেন ওই শ্বশুরের টাকায় বানানোর টয়লেটে, যাওয়ার পর আচ্ছা মতো পেশাব করবেন, পেশাব কইরা বাইরে আসবেন। এবার যদি কিছু বলতে লাগে তখন বলবে, তুই কার টাকার গরম দেখাস রে, তোর বাপের টাকাতে আমি পেশাব করি রে। এজন্য যৌতুকের টাকা নেওয়া যাবে, ইচ্ছা করে দিলেও নেওয়া যাবে। আর আমাদের সমাজের মুরব্বীদের কথা আমি বলি, যদি কোনো মুরব্বীর 4-5টা বেটা চুল হয়, তাহলে ওই মুরব্বীর তোড়ে গরমে এলাকা থাকাই মুশকিল। মুরব্বী চিন্তা করে 5টা বেটা মানে 5 25 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স আছে আমার, মানে ছেলেদেরকে বিয়ে দিবে আর শ্বশুরের কাছ থেকে নিবে। এক এলাকার মধ্যে এক চা স্টলের মধ্যে এক লোক চা বিক্রি করতেছে, এক মুরব্বী গেছে চা খাওয়ার জন্য চা স্টলের মধ্যে যাওয়ার পরে বসার পরে এই মুরব্বী চাওয়ালাকে ডাক দিয়ে বলতেছে, এই চা বানা। চায়ের স্টলওয়ালা ডাক দিয়ে বলে, মুরব্বী আপনি এত গরম দেখান কেন? এখানে তো আরো মানুষ বসে আছে, কেউ গরম দেখালো না, চিল্লা পাল্লা করলো না, আর আপনি এত গরম দেখান কে? তখন মুরব্বী কি বলছে জানেন? মুরব্বী বলতেছে, তুই আমার চিনিস আমি কে? চালা গরিব মানুষ বলে, কে আপনি? মুরব্বী কয়, আমার 5টা বেটা রে, 5টা বেটা। কয়টা? চালা অবাক, 5টা বেটা কি হয়েছে চাচা? তো বলো, গত বছর একটার বিয়ে লাগছিল, লাগার পরে 4 লাখ টাকা বলছে, বিয়ে দেই নাই, 5 লাখ হলে দিব। তার মানে এবছর 4 লাখ হয় নাই, দেই নাই, সামনে বছর 5 লাখ যদি কেউ বলে তার মেয়ের সাথে বিয়ে দেবো। আর 4টা বেটা তো পড়েই আছে। চালা রাগ করে বলে, চাচা তোমার বেটাকে কুরবানির বাজারের আড়ে, বছরে খালি দাম বাড়তেইছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে যৌতুক নেওয়া যাবে? আমার যুবক ভাইরা, মোহরানা দিয়ে বিয়ে করা লাগবে। আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাম এবার যখন আল্লাহকে বলে, আল্লাহ আমি বিয়ে করতে চাই,
আমি বিয়ে করব। আল্লাহ বলে মোহরানা দেওয়া লাগবে। আদম কয় আল্লাহ মোহরানা যে দেব, দেওয়ার মতো তো জান্নাতের মধ্যে কিছুই। আল্লাহ রাব্বুল আলামিন বলে আদম তোর এই কারণেই মোহরানা দেওয়া লাগবে, কারণ হলো তোর কাছে এখন যদিও মোহরানা দেওয়ার মতো কিছু নাই, কিন্তু মোহরানা এই কারণেই দেওয়া লাগবে, কারণ তোর পরবর্তীতে তো যত সন্তানকে দুনিয়াতে আমি আল্লাহ আনবো, তার মানে যত মানুষ আল্লাহ সৃষ্টি করবেন, এই সব মানুষ মুসলমানদের জন্য বিয়ে করার জন্য মোহরানা দেওয়া লাগবে। ওই আদমের ওই সিস্টেমটাই তামাম পৃথিবীর মানুষদের জন্য আবার আল্লাহ বাধ্যতামূলক করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের সমাজে মোহরানার বেলায় ফাঁকি, আর যদিও দেয় আপনাদের এলাকায় কী অবস্থায় জানি না, তবে আমাদের এলাকায় আছে এরকম, বিয়ে করছে, করার পরে সব টাকা বাকি 1000 1500 দিছে, বাকিগুলা বাসর রাতে বউয়ের কাছে যায় পা ধরছে, ধরার পরে বউরে বলতেছে বউ ক্ষমা করে দে। আসে না নাই? আসে না নাই? বউয়ের পা ধরে ক্ষমা নিতে চায়। আমি বলি যে এই মোহরানার টাকা অবলা সরলা মা বোনেরা বোঝে না, চিন্তা করে আজকে বাসর রাত, ফুলসজ্জার রাত, আজকে যদি আমি এই টাকা ক্ষমা না করে দিই তাহলে তো স্বামী দেখতেছি বেকায়দার জায়গায় ধরছে। এখন মা বোন চিন্তা করে তাহলে তো ক্ষমা করে দেওয়া সালা বুদ্ধি নাই, বিপদে পড়ে কষ্ট হলেও ক্ষমা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি বলি মা, মোহরানার সিস্টেম যেহেতু দিয়েছেন আমার আল্লাহ, এজন্য ক্ষমা করার কোনো দায়িত্ব, শক্তি, সৎ সামর্থ্য আমার আল্লাহ আমার মাকেও দেয় নাই। কোনো নারী স্বামীর মোহরানা ক্ষমা করতে পারে? তবে করণীয় কি? আপনার স্বামী যতটুকুই দেবে আপনাকে 5 লাখ 10 লাখ টাকা দেওয়া লাগবে না। আপনার যদি 5000 টাকা সামর্থ্য থাকে ওই টাকা দিয়ে আপনাকে বিয়ে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোর জুলুম করে মোহরানার টাকা বেশি করা যাবে? আমার ভাইয়েরা এবার লক্ষ্য করেন, হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহকে বললেন আল্লাহ মোহরানা দেওয়ার মতো কোনো টাকা তো আমার কাছে নাই, আমার আল্লাহ রব্বুল আলামিন তখন সঙ্গে সঙ্গে হযরত আদমকে বলে আদম তুই শোন, যদিও মোহরানার টাকা নাই, কিছুই দেওয়ার মতো নাই, কিন্তু তোরে মোহরানার সিস্টেমটাই আমি আল্লাহ পরবর্তীতে তোর সব উম্মতের জন্য বাধ্যতামূলক করে দিব। এই জন্য তোকে যেই কাজটি করা লাগবে সেটি হচ্ছে আমার সর্বশ্রেষ্ঠ নবীর ওপর 10 বার 11 বার দরুদ পড়ে নে, এইটাই তোর বিয়ের মোহর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরও মোহরানা মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন। এবার আদম আর হাওয়া আলাইহিস সালাম দুজন যখন জান্নাতের মধ্যে বসবাস করা শুরু করে দিল, স্বামী স্ত্রী দুজন যখন জান্নাতের মধ্যে বসবাস করা শুরু করে দিল, বসবাস করা শুরু করে দেওয়ার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার 35 নম্বর আয়াতে, কত নাম্বার? আরো জোরে, জোর হলো না, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল্না ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলে আদম ওয়া কুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহু আকবার। আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করো, যেখানে ইচ্ছা যাও। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, যা ইচ্ছা খাও। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, শাজারা অর্থ হলো গাছ। জোরে বলেন কি? গাছ। এই গাছের কাছে তোমরা ভুলেও যেও না, অথবা ফাতাকুনা মিনাল যালিমিন, এই গাছের কাছে যেও না, যদি যাও তাহলে তোমরা দুজনেই জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জান্নাতের মধ্যে যেখানে ইচ্ছা যাও, যেখানে ইচ্ছা ঘুরো ফেরো, যা ইচ্ছা খাও, কিন্তু এই গাছ নিষিদ্ধ গাছ, যেটাকে মুফাসসিরগণ কেউ কেউ বলেছেন গন্ধম গাছ, কেউ কেউ নাম বলেন নাই, এই নিষিদ্ধ গাছ, এই গাছের কাছে তোমরা যেও। একথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন। কিন্তু এবার দুজন যখন জান্নাতের মধ্যে বসবাস করা শুরু করে দিল, তখন ফেরেশতাদের মধ্যে যে শয়তান ইবলিস ছিল, ইবলিস শয়তান জান্নাতের মধ্যে ধোঁকা দেওয়ার জন্য সর্বপ্রথম আদম আলাইহিস সালামের কাছে না গিয়ে হাওয়ার কাছে গেলেন। আল্লাহু আকবার। হাওয়ার কাছে কেন গেলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন
الرجال قوامون على النساء। আল্লাহ তাআলা পুরুষের ওপর নারীর ওপরে পুরুষকে কর্তৃত্বশীল বানায়া দুনিয়াতে পাঠিয়েছেন। তার মানে নারীর ওপর পুরুষ আমরা কর্তৃত্বশীল, নারীর ওপর পুরুষ আমরা দায়িত্বশীল। কথা বলেন ঠিক কিনা? নারীদের কিন্তু স্বভাবতই বুদ্ধি একটু কম হয়। নারীরা অবলা, সরলা, পর্দাশীলা, একদম নম্র মন মাইন্ডের হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য সরল এবং দুর্বল প্রকৃতি হওয়ার কারণে নারীদেরকে সহজেই কিন্তু ধোঁকা দিয়ে বোকা বানানো যায়, যেটা পুরুষদেরকে ধোঁকা দেওয়া সহজে অত সহজ নয়। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আমাদের সমাজে অনেক এনজিও আসছে, অনেক সুদের কারবার, কিস্তি আছে না নাই? এগুলো পুরুষের কাছে যাওয়ার সহজে সাহস পায় না। সর্বপ্রথম বাংলাদেশে এই কিস্তি নামক ভাইরাস এগুলো এসে মহিলাদের মধ্যে সুদের কারবারগুলো ঢুকাইছে। এনজিওগুলা সর্বপ্রথম নারীদেরকে টার্গেট বানাইছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, কেন টার্গেট বানালো নারীদেরকে? অবলা, সরলা, দুর্বল পেয়ে দুনিয়ার মানুষগুলো আজকে নারীদেরকে বোঝাইতে চায়, এই নারীগুলোকে বোঝাইতে চাই পুরুষদেরকে আল্লাহ তাআলা তোমাদের চাইতে, ইসলাম তোমাদের চাইতে পুরুষদেরকে একটু বেশি পাওয়ার দিয়ে দিয়েছে, বেশি ক্ষমতা দিয়ে দিয়েছে, আর তোমরা নারীদেরকে ইসলাম কিন্তু একটু ঠকায়া দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এক এক সময় এক এক কথা বলে, আবার বলে ও নারীরা তোমাদেরকে সমান অধিকার দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? সমান অধিকার দেওয়া লাগবে। পুরুষরা যদি চাকরি করে, পুরুষরা যদি এরকম করে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, পুরুষরা যদি শুধু টি শার্ট গেঞ্জি পরে ঘুরে বেড়ায়, তোমরা নারীরা কেন পারবে না? পুরুষরা বাজার করে, তোমরা নারীরা কেন পারবে না? পুরুষরা মাঠে কাজ করে ধান কাটে, তোমরা কেন পারবে না? এগুলো বোঝায় কি বোঝায় না? আমি বলি আমরা পুরুষরা শ্রমজীবীর মতো, আর নারীরা হলো ঘরের রানী। কি ঘরের রানী? পুরুষগুলা সারাদিন কাজকাম করে, সারাদিন পরিশ্রম করে, টাকা পয়সা উপার্জন করে আমাদের মায়েদেরকে ঘরের মধ্যে রানীর মতো বসায়া বসায়া খাওয়াবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা মাঠে কাজ করব, ধান কাটবো, ফসল চাষ করব, মানুষের বাড়িতে কাজ করব। নারীরা যদি সমান অধিকার চায়, তাহলে নারীদেরকে ঘরের রানী থেকে তারা যদি নিজে কর্মচারী হতে চায়, তাহলে তো তারা এই জায়গাতেও ঠকে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি বলি পুরুষরা হলো সাইকেল, মোটরসাইকেলের টায়ারের মতো, আর নারীরা হচ্ছে টিউবের মতো। টিউব থাকে ভিতরে, টায়ার থাকে বাহিরে। কথা বলেন ঠিক কিনা? টিউব কিন্তু দেখবেন শক্ত হয়, আর টায়ার হয় নরম। টায়ার হচ্ছে শক্ত হয়, টিউব হয় নরম। টিউব থাকে ভিতরে, টায়ার থাকে বাহিরে। এই টায়ারটা সারাদিন যখন চলে, সাইকেল মোটরসাইকেল চলে, তখন দেখবেন কাদা, পানি, গোবর, ময়লা সব কিছু গায়ে মাখায়া ভিতরে টিউবটাকে সুরক্ষিত রাখে। কথা বলেন ঠিক কিনা? আর টিউবের কাজ ভিতরে থেকে শুধু হাওয়া দিয়া, পাম্প দিয়া টায়ারকে অনুপ্রেরণা দিয়ে চলতে সহযোগিতা করা। ঠিক না? এখন টায়ার কিন্তু শক্ত হয়, যার কারণে একটা কাঁটা আসলে সহজে টায়ার ভেদ করে ভিতরে ঢুকতে পারে না। কিন্তু টিউব হয় নরম। এখন এই টায়ার সারাদিন পরিশ্রম করে নিজের গায়ে কাদা, মাটি, গোবর লাগায়, যেমন ভিতরে আমরা পুরুষরাও সারাদিন বাইরে মাঠে কাজ করে গায়ে গোবর, ময়লা, পানি, কাটা ফুটায়া, ময়লা লাগায়া আমরা কিন্তু সারাদিন পরিশ্রম করে আমাদের নারীদেরকে ঘরের মধ্যে রানীর মতো, টিউবের মতো সুরক্ষিত রাখে। কথা বলেন ঠিক কিনা? নারীদের কাজ হচ্ছে অনুপ্রেরণা দেওয়া। কিন্তু আমার মায়েরা যদি বলে সারা জীবন আমরা পর্দার ভিতরে থাকছি, টায়ারের ভিতর টিউব অবস্থায় থাকছি, এখন থেকে আমরা টিউব বাইরে যেতে চাই আর টায়ারকে ভিতরে ঢুকাইতে চাই, পুরুষকে ভিতরে ঢুকায় টিউব যদি বাইরে হইতে চায়, তাহলে টায়ার শক্ত, সহজে কাঁটা ঢুকে না, কিন্তু টিউব হলো নরম, শুধু থাকে বাতাস। টিউব যদি বাইরে যায়, এই নরম টিউব নামক নারীরা কাঁটা ঢুকলেই কিন্তু ফুটুস। কথা বলেন ঠিক কিনা? শয়তান ইবলিস এজন্য নারীদেরকে ধোঁকা দেওয়ার জন্য সমান অধিকারের নামে উল্টাপাল্টা জিনিস শেখায়। এজন্য আমার দেশের নারীরা বোকা হয়ে যাইয়া, আমার দেশের নারী যদিও আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি কিছুদিন আগে ভারতে গিয়েছিলাম। ভারতে যাওয়ার পরে দেখলাম, ভারতের যখন বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে, বিমানবন্দর থেকে যখন ভারতের দমদম এয়ারপোর্টে নামলাম, মাহফিলের জন্য দমদম এয়ারপোর্ট থেকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, কলকাতা, 24 পরগনা, বসিরহাট কয়েকটা জায়গায় ঘুরলাম। তো এখন যখন বিমানবন্দর থেকে বের হব, ভাবলাম বাংলাদেশের মতোই সুন্দর দেশ, একটু ডানে বামে দেখতে দেখতে সামনের দিকে যায়। কিন্তু আহারে, আপনি কেমনে দেখবেন? সোজা সামনে তাকানোর উপায় নাই। বাংলাদেশের নারীরা আলহামদুলিল্লাহ এখনও হিজাব পরে, বোরকা পরে, পর্দা করে। কলকাতায় বিমানবন্দরে গেলাম, বাংলাদেশের বড় বড় শহরেও এই দৃশ্যগুলো দেখা যায়, যে নারীগুলো পর্দা, বোরকা তো দূরে থাক, বুকের উন্না আগে গলায় দিত, এখন গলায়ও দেয় না, উন্না ব্যবহার করাই বাদ দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
আজকে আমাদের সমাজে এরকম চলছে, কিছু নারী আছে যেই নারীগুলা পুরুষের মতো সাজতে চায়, মাথার চুলগুলো কেটে 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 একদম ছোট ছোট করে মাথার উপর ক্যাপ লাগিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? কিছু যুবক আছে, এই যুবকগুলো আবার মগার মতো ওই মাইয়াকে সামনে মোটরসাইকেলে বসায় ড্রাইভ করতে দেয় আর নিজে পিছনে মহিলার মতো বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? এগুলো দেখলে বলতে ইচ্ছা করে। সবাই আমার সাথে একটু বলবেন সবাই, ও আল্লাহ আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে। কিনা হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, কারো 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 সুরে আবার বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, ও আল্লাহ আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে। বর্তমানের পোলা মাইয়াই করছে কি কারবার, বর্তমানের পোলা মাইয়ার দেখছো কি কারবার, মগাই পিছে মাইয়াই সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, ও আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। কথা বলেন ঠিক কিনা? তবে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ এখনো ইউরোপ, আমেরিকা আর ইন্ডিয়া এরকম দেশগুলোর চাইতে অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম হাওয়াকে ওই গাছের কাছে যেতে নিষেধ করলেন, ইবলিস শয়তান চলে আসলো কুবুদ্দিনিয়া আম্মাজান হাওয়া আলাইহিস সালামের কাছে। এখন বলেন তো, যদি সুন্দর করে সুন্দর সুন্দর কথা বলে তাহলে নারীদেরকে ভোলানো সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? ইবলিস শয়তান এবার এসে আম্মাজান হাওয়ার কাছে বলে, হাওয়া তোমাকে আল্লাহ কেন ওই সাজার গাছের কাছে কেন যাইতে আল্লাহ নিষেধ করছে তুমি জানো নি? কেন তোমারে নিষেধ করছে? হাওয়া আলাইহিস সালাম এর সামনে ইবলিস শয়তান বলে, ওই গাছের কাছে যাইতে এই জন্য নিষেধ করছে হাওয়া, কারণ হলো তুমি যদি একবার ওই গাছের কাছে যাও আল্লাহর পরিকল্পনা তোমাকে আর আদমকে দুনিয়ায় পাঠায়া দেবে, কিন্তু তুমি যদি একবার ওই গাছের কাছে যাও তাহলে তোমাকে আর তুমি হাওয়া আর আদমকে আল্লাহ আর দুনিয়াতে পাঠাইতে পারবে না। এজন্যই ওই গাছের কাছে তোমাদেরকে যেতে নিষেধ করছে। একবার যদি ওই গাছের কাছে যাও তাহলে চিরস্থায়ী জান্নাতি তোমরা হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে মনে করেন একটা তাবিজ দিয়ে দিল, যে তাবিজ নিয়ে নাও, শুধু গাছের কাছে একবার যাও, তাহলে তোমার আল্লাহ আর কোনোদিন দুনিয়া থেকে জান্নাত থেকে দুনিয়াতে বের করবেন। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদেরকে যদি এমন অফার দেয় দুনিয়াতে, তাহলে এই অফারের দিকে আমরা ছুটবো নাকি আল্লাহর ইবাদতের দিকে ছুটবো বলেন? আজকে আমাদের সমাজে এরকম কিছু মুরব্বী আছে, কিছু বাবা আছে, কিছু হুজুর আছে, কিছু ভণ্ড লোক আছে, যে লোকগুলা তাবিজ দিয়ে দেয়, দিয়ে বলে তাবিজ গলায় লাগালে তোমার সন্তান হবে, অমুক জায়গায় গেলে তোমার চাকরি হবে, অমুক তাবিজ গলায় দিলে। আমাদের যুবকরা আয়সা কয়, হুজুর অমুক মেয়েকে খুব পছন্দ করি, আপনি একটা তাবিজ দেন তো ওই মেয়ে যাতে একা একাই আমার কাছে চলে আসে। আসে না নাই? আসে না নাই? আমি বলি যুবকরা এত বোকা। আবার কিছু তান্ত্রিক আছে, ইউটিউব ফেসবুক খুললে দেখবেন পাওয়া যায়, এরা আবার ভিডিও করে করে ছাড়ে যে আমার কাছ থেকে তাবিজ নিয়ে যাবা, সংসারে দাম্পত্য জীবনে অসুখী, তাহলে সুখী হয়ে যাবা, বউ কথা শুনে না বাধ্য হয়ে যাবে, অমুকের মেয়েকে পছন্দ করো, এই তাবিজটা নিয়ে দিলে তোমার বসে চলে আসবে, চাকরি হয় না তাবিজ নিয়ে যাও তোমার চাকরি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই সবগুলো ভণ্ডামি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমার আপনার মাথায় কি একটুও মগজ নাই? আপনি একটু ভেবে দেখেন তো, আমি হুজুর আপনার তাবিজ দিলাম, আমার তাবিজে যদি কাজ হতো আর অমুকের সুন্দরী মেয়ে যদি আপনার কাছে আমার তাবিজে আপনার কাছে যদি চলে আসতো যুবক ভাই, তাহলে আমি হুজুর কি অতই বোকা সুন্দরী মেয়েরা আপনার কাছে পাঠাইতাম আমার কাছে না নিয়ে? তাবিজে যদি কাজ হতো, বাংলাদেশ কেন সারা বাংলাদেশের এমন কোনো হুজুর ছিল না যে হুজুরের বউ দেখতে অসুন্দর হতো। সব হুজুর আগে ওই তাবিজ ব্যবহার করে সব সুন্দরী মেয়েগুলাকে আর সব বড় বড় সুন্দরী নায়িকাগুলোকে বিয়ে করে ঘরের বউ বানায় থাল বাসন মাজে আনিত। জোরে বলেন ঠিক কিনা? হুজুররা মনে পাগল হয়ে গেছে যে তাবিজ দিয়ে সুন্দরী মেয়ে তোমার ঘরে পাঠাবে আর নিজের ঘরের মধ্যে অসুন্দর বউ নিয়ে ঘর করবে না।
এত বোকা আমার দেশের মানুষগুলা। আহারে, তাবিজের কোনো শক্তি নাই, শক্তিশালী একমাত্র আমার আল্লাহ। যে আল্লাহ যে অর্ডার দিয়েছেন, যে আল্লাহ কথাগুলো বলেছেন, এগুলোই মানতে হবে। এগুলোর বিরোধিতা করে আপনি যদি শিরকিয়াতের মধ্যে ঢুকে যান, তাহলে চিরস্থায়ী জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। জোরে বলেন ঠিক কিনা? জান্নাতে যদি যেতে চাও তাবিজের পিছনে দৌড়ায়ও না। জান্নাতে যদি যেতে চাও আল্লাহ যেটা বলছে সেটাই শুনতে হবে। আল্লাহর বিরুদ্ধে কে কি বলল, কোন বাবা কি বলল, কে কি তাবিজ দিয়ে দিল, এগুলোর পিছনে দৌড়ায়ও না। নিজের জীবনটাকে শেষ করে দিও না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে, যখন হাওয়া আলাইহিস সালামকে ইবলিস শয়তান এরকম করে ওই গন্ধম গাছের দিকে, নিষিদ্ধ বৃক্ষের দিকে, সাজারের দিকে পাঠাইয়া দিলেন, তখন চলে গেল। যাওয়ার পরে এইবার যখন ওই নিষিদ্ধ বৃক্ষের দিকে চলে গেল, যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন এবার আম্মা জান হাওয়া আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালাম দুজনকেই এইবার অবাধ্যতার কারণে, ভুল করার কারণে দুনিয়াতে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে নিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। যখন হাওয়া আলাইহিস সালাম শয়তানের ষড়যন্ত্রের শিকার হইয়া যখন অজান্তে যখন ওই বৃক্ষের নিকট চলে গেলেন, যাওয়ার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের উপর রাগান্বিত হয়ে গেলেন। এটাও কিন্তু একটা পরীক্ষার অংশ। এরপর আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম ইবলিস শয়তান, ওই বদমাইশ ইবলিস শয়তানকে আল্লাহ রব্বুল আলামিন ইরাকের বসরার মধ্যে পাঠিয়ে দিলেন, নিক্ষেপ করে দিলেন। এবং আপনারা শুনেছেন ইবলিস শয়তানকে একটা সর্প সাপ বহন করে নিয়ে গিয়েছিল। এই সাপটাকে আল্লাহ রব্বুল আলামিন ইরান দেশের ইস্পাহানের মধ্যে নিক্ষেপ করে দিলেন। এরপরে আম্মা জান হাওয়াকে জেদ্দার মধ্যে, সৌদি আরবের জেদ্দায় পাঠিয়ে দিলেন। সৌদি আরবের জেদ্দায় আম্মা জান হাওয়া আলাইহিস সালামের মাকবারাতুল হাওয়া যেটাকে বলা হয়, হাওয়া আলাইহিস সালামের কবর যেখানে, ওখানে আমরা গিয়েছিলাম। যাবার পরে আমি ওখানে জিয়ারত করে এসেছি। প্রিয় ভাইরা আমার, এরপরে আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কার শরণ দ্বীপে ওখানে দেখলাম হযরত আদম আলাইহিস সালামের বিশাল বড় পায়ের ছাপ, যেটা এখন ভিডিও করতে দেয় না। শ্রীলঙ্কার সরকার, বৌদ্ধরা, তারা মনে করে তাদের বৌদ্ধ দেবের পায়ের ছাপ এটা, কিন্তু মূলত ইতিহাস বলতেছে ওইটাকে আদম স্পেস বলে জানা হয়, আদম পাহাড় বলা হয়। আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম ওই শ্রীলঙ্কার শরণদ্বীপের ওই বড় বিশাল পাহাড়ের উপরে আমার আল্লাহ নামিয়ে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম অনুতপ্ত হয়ে পাহাড়ের উপরে পা দিয়ে দাঁড়িয়েছিলেন। ওই পায়ের ছাপ আজ পর্যন্ত ওই জায়গায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার পরে হযরত আদম আর হাওয়া আলাইহিস সালাম দুজনেই অনুতপ্ত হয়ে গেল। দুজনেই অনুতপ্ত হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে এবার দুজনেই বলে, আমরা নামাজে মোনাজাতে এই দোয়াটা সবাই পড়ি, সকলের মুখস্থ আছে, সবাই আমার সঙ্গে পড়বেন। দুজনে মিলে এবার কোরআন মাজিদের সূরা আরাফের 23 নম্বর আয়াত, কত আয়াতটি আল্লাহ জানিয়ে দিচ্ছেন কোরআনে, খলাপ, তার মানে আদম হাওয়া দুইজন আল্লাহর কাছে দোয়া করছে। রব্বানা, বলেন বলেন বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুজনে বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তুমি আমাদেরকে maaf করে দাও, আমরা নিজেদের উপর জুলুম করেছি, নিজেদের উপরে জুলুম করে ফেলেছি। তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো তাহলে আমরা দুজনেই তো আমরা তো ধ্বংস হয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাম যখনই রব্বানা যালামনা আনফুসানা আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই দোয়াটি পড়লেন, পড়ার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিলেন। দেওয়ার পর হযরত আদমকে আর মা হাওয়াকে দুনিয়াতে কয়েক বছর পর, কয়েকশো বছর পরে মুফাসসিরগণ এক এক রকম বর্ণনা করছেন। হযরত আদমকে আর হাওয়াকে কেউ বলছেন আল্লাহ উপরেই এই দোয়া পড়ার কারণে মাফ করেছে, তারপর দুনিয়ায় পাঠাইছে।
দিয়েছে, কেউ বলছেন না না, দুনিয়াতে আসার পরে দোয়া যখন পড়লেন, পড়ার পরে আদমকে আর হাওয়াকে আমার আল্লাহ ক্ষমা করে একত্রে মিলন ঘটায়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার যখন আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে মিলন করায়া দিলেন, দেওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ দুনিয়াতে মানুষ সৃষ্টি করার কার্যক্রম শুরু করে দিলেন। হযরত আদম আলাইহিস সালামের দুইজন কন্যা সন্তান হলো, দুইজন পুত্র সন্তান হলো। পুত্র সন্তান বড়টার নাম হলো কাবিল আর ছোটটার নাম হলো হাবিল। তখনকার সিস্টেম শরিয়াতে ছিল এরকম। তখনকার সিস্টেম হলো বড় কন্যা সন্তানের সাথে ছোট পুত্র সন্তানের বিয়ে হবে, আর বড় পুত্র সন্তানের সাথে ছোট কন্যা সন্তানের বিয়ে হবে। কিন্তু এইদিকে হযরতে আদম আলাইহিস সালামের বড় কন্যা ছিল অত্যন্ত সুন্দরী, আর ছোট কন্যা বড় কন্যার তুলনায় একটু কম সুন্দর ছিল। যার কারণে কাবিল চিন্তা করলো, আমার তো আমি বড়, আমার বোনটাও বড়, বড় বোনকে আমি বিয়ে করব, কেন এই সিস্টেম, ছোট ভাইয়ের সঙ্গে বড় বোনের বিয়ে হবে। কাবিলের মনের মধ্যে আইসে ইবলিস শয়তান আক্রমণ করা সারা। এখানে দুইটা ঘটনা আছে। কেউ বলছেন কাবিল এবার বড় মেয়েটাকে বিয়ে করার জন্য, আবার কেউ বলছেন না না, তৎকালীন সময়ে কুরবানির সিস্টেম ছিল এরকম, মানুষরা যদি কুরবানি দিত, এই কুরবানি আল্লাহর কাছে পছন্দ হলে আল্লাহ রব্বুল আলামিন এই কুরবানির জিনিসটাকে আগুন দিয়া পোড়ায়া জান্নাতে নিয়ে চলে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে আমাদের মতো গোস্ত বন্টনের সিস্টেম ছিল না, আগুন দিয়া পোড়ায়া যেটা নিয়ে চলে যাইতো এইটাই আল্লাহর কাছে কবুল হইতো, আর বাকিটা যেটা থেকে যেত এটা কবুল হইতো না। কাবিল আর হাবিল দুই ভাই। বড় ভাই কাবিল ছিল পিতার ন্যায় কৃষক। হযরত আদম আলাইহিস সালাম ছিলেন একজন কৃষক। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমাদের সমাজে দেখবেন একজন যুবক ছেলে, সে হট করে শিক্ষিত ছেলে, ব্যারিস্টার হয়ে গেছে, ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, অথবা ডাক্তার, টিচার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে। যাওয়ার পরে তার বাবা যে গরিব গ্রামের কৃষক, এইটা বন্ধু বান্ধবের সাথে পরিচয় দিতে লজ্জাবোধ করে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। বাবা যে কৃষক এটা পরিচয় দিতে লজ্জাবোধ করে, কিন্তু তার বাবা যে সারা জীবন পরিশ্রম করে কষ্ট করে নিজে খেয়ে না খেয়ে তার বাবার মা তাকে এত বড় ব্যারিস্টার বানালো, এটা সে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি বলি যুবক, তোমার বাবা যে কৃষক, এটা নিয়ে কৃষক যদি বাবা হয় লজ্জাবোধ করা যাবে না, গর্বে তোমার বুকটা সিনাটা ফুলিয়ে রাখতে হবে, কারণ তোমার বাবা নয়, তোমার বাবার বাবা হযরত আদম ছিলেন কৃষক। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাম ছিলেন একজন কৃষক। আমার ভাইয়েরা, তৎকালীন সময়ে দুনিয়া সৃষ্টির মানুষ সৃষ্টির প্রথম যুগে মানুষ যখন পৃথিবীতে বসবাস শুরু করল, এই প্রথম যুগে যতগুলো ফসল আল্লাহ দুনিয়াতে বানিয়েছিলেন, এই ফসলগুলোর মধ্যে একটা ফসলের নাম হলো তিন ফল। কি ফল? والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। কোরআনে এই সূরা ৩ নামক একটা সূরা আছে, আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইয়েরা, এই তিন ফল দুনিয়া সৃষ্টির শুরুর দিকে এই তিন ফল আল্লাহ সৃষ্টি করেছেন। তার প্রমাণ কি? প্রমাণ হলো ফিলিস্তিনের একদল গবেষক, ফিলিস্তিনের একটা এলাকার মধ্যে আজ থেকে হাজার হাজার বছর আগে এই তিন ফুলের শুটকি মাছ যেমন শুটকি হয়ে যায়, ঠিক তেমন করে এই পৃথিবীতে এরকম শুটকি মাছ যেমন শুকায় ফেলে শুটকি হয়ে যায়, ঠিক তেমন করে তিন ফল, এই তিন ফলটা আল্লাহ তাআলা আজ থেকে হাজার হাজার বছর আগে বানিয়েছিলেন। বানানোর করে এই তিন ফলটা যখন আমার আল্লাহ বানিয়েছিলেন যে বহু বছর আগে, এটার প্রমাণ পেল বিজ্ঞানীরা। শুটকি তিন ফল পেল, শুকনো তিন ফল পেল। এগুলো ল্যাবে নিয়ে গবেষণা করার পরে বিজ্ঞানীরা বলতেছে আজ থেকে হাজার হাজার বছর আগে মুসলমানদের আদি পিতা মনে হযরতে আদমের সময়কার তিন ফলের শুটকি, এটা শুকনো, এটা জোরে বলেন সুবহানাল্লাহ। এই তিন ফল এমন পাওয়ারফুল ফল, এখন বাংলাদেশে চাষ হয়। এই তিন ফল যৌবন ধরে রাখতে সহযোগিতা করে। বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করে অবাক হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, এই তিন ফলটা হাজার হাজার বছর আগে আমার আল্লাহ আবিষ্কার করেছিলেন, দুনিয়াতে দিয়েছিলেন।
প্রথম সৃষ্টি ফসলগুলোর মধ্যে একটা। হযরতে আদম আলাইহিস সালাম এই 3 ফল চাষ করেছেন। শুধু তাই নয়, পৃথিবীতে আমরা যেই গাড়িগুলো আমরা চালাই, প্রাইভেট কার, মোটরসাইকেল, এরপরে সাইকেল, ভ্যান গাড়ি, ট্রাক্টর, ট্রাক, বাস, এগুলো আমরা চালাই। এগুলো চলে কিসের সাহায্যে বলেন তো? চাকার সাহায্যে। আমরা মনে করেছি মনে হয় আমাদের কয়েকশো বছর আগে বিজ্ঞানীরা এটা আবিষ্কার করছে নাকি? না, আমাদের বিজ্ঞানীরা নয়, বরং হাজার হাজার বছর আগে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম ফেরেশতারা শিখিয়েছেন। আর আমাদের আদি পিতা হযরতে আদম তিনি চাকার আবিষ্কার করেছেন, যার কারণে তাম পৃথিবীর মানুষগুলো এখন ওই চাকার মাধ্যমে গাড়ি ঘোড়াতে উঠতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আদম আলাইহিস সালামকে এমন জ্ঞান দিয়েছিলেন, শুধু তাই নয়, আদমের উত্তরসূরি যারা তাদেরকেও জ্ঞান দেন কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ আদমদের উত্তরসূরিদেরকেও জ্ঞানী করে দেয়। আমাদের সন্তানদেরকে যদি জ্ঞানী বানাইতে চান, তাহলে আমাদেরকে একটা দোয়া পড়তে হবে। দোয়াটা আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। নুমান বিন সাবিত, এই যুবকের বয়স মাত্র 13 বছর। কয় বছর? নুমান বিন সাবিত নামক যুবকটা, মাত্র 13 বছর বয়সের নুমান বিন সাবিত, এই যুবকটা কি করলো? ওই রাষ্ট্রের মধ্যে আমাদের প্রধান যেই 4টা মাযহাব, এই মাযহাবের মধ্যে অন্যতম মাযহাব হানাফি মাযহাব। হানাফি মাযহাবের ইমাম হচ্ছেন হযরতে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই। এই আবু হানিফা রহমাতুল্লাহ আলাইয়ের মূল নাম হলো নুমান বিন সাবিত। নুমান বিন সাবিতের বয়স তখন মাত্র 13 বছর। মুখ খুলে জবান খুলে বলবেন কত? 13 বছর বয়সের যুবক। যুবকরা শোনো, ওই রাষ্ট্রের মধ্যে, ওই এলাকার মধ্যে বিধর্মীরা একটা ঘোষণা করে দিল মুসলমানদেরকে ঠকানোর জন্য। বিধর্মীরা বলে দিল, এ মুসলমানেরা শোনো, আমরা তোমাদেরকে এমন 5-5টা প্রশ্ন করব, এই 5-5টা প্রশ্নের উত্তর যদি তোমরা দিবার পারো, তাহলে বুঝবো তোমাদের ধর্ম সত্য, তোমাদের আল্লাহ সত্য, তোমরা মুসলমানরা সঠিক ধর্মের ওপর আছো। আর এই 5টা প্রশ্নের জবাব যদি দিতে না পারো, তাহলে বুঝবো তোমরা আসলে কিচ্ছু জানো না। সরে বলেন নাউজুবিল্লাহ। এমন 5টা প্রশ্ন তখন বিধর্মীরা করছে, যেই 5টার জবাব কোরআনেও নাই, হাদিসেও নাই। আলেমরা, তখনকার আলেমরা কোরআন হাদিস পড়তে পড়তে অন্য কিছু খোঁজার সময়ই পেত না। কোরআনেও নাই, হাদিসেও নাই, আলেমরা চুপ করে আছে। কারণ কেউ, রাষ্ট্রের বড় বড় আলেমরা একত্রিত হয়েছে, কেউ উত্তর দিতে পারে, কেউ উত্তর দিতে পারে না। তখন ওই বিধর্মীরা তো খুশি হয়ে গেছে। নুমান বিন সাবিত, তার বয়স কত বললাম? 13 বছর বয়সের যুবক। সে বলতেছে কোনো আলেম পারে না। সে বলে, শোনো ও বিধর্মীরা শোনো, আমি নুমান বিন সাবিত, আমার বয়স মাত্র 13, আমার আল্লাহর উপর ভরসা আছে, নিজের উপরও আমার এতটুকু আস্থা আছে, আল্লাহ যদি চায় আমি তোমাদের 5টা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে দিতে পারবো। সরে বলেন মারহাবা। নুমান বিন সাবিতকে তারা প্রশ্ন করার জন্য একত্রিত হয়ে গেল। বিধর্মীদের একটা টিম এক জায়গায় হয়ে গেল। এক জায়গায় হওয়ার পরে বিধর্মীদের সর্দার, যে সেরকম এরকম একটা ইহুদিদের সর্দার এরকম একটা বড় দামি চেয়ারে বসলো। বসার পরে সবাই দাঁড়িয়ে আছে। নুমান বিন সাবিত ছোট্ট মানুষ, সেও সামনে দাঁড়িয়ে আছে। এমন সময় বিধর্মীরা সব আলেমের সামনে 5টা প্রশ্ন ছাড়লো। নাম্বার 1, নাম্বার কত? তারা বলতেছে, ও নুমান বিন সাবিত, বলো তো তোমাদের যে আল্লাহর ইবাদত তোমরা করো, সে আল্লাহ এখন কোন কাজটি করলো? আচ্ছা বলেন তো, আল্লাহ এখন কোন কাজ করলো, এটা কি আমরা বলতে পারবো নাকি? সব আলেমরা এটা তো কোরআনেও নাই, হাদিসেও নাই, সবাই চুপ করে আছে। 2 নম্বরে বলে, ও মুসলমানেরা, তোমরা 2 নম্বর প্রশ্নের উত্তর দাও। তোমরা যে আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহর আগে কোন আল্লাহ ছিল এবং পরে কোন আল্লাহ আসবে? এখন যে আল্লাহ আছে তার আগে কে ছিল, পরে কে আসবে? কোরআনেও নাই, হাদিসেও নাই। আলেমরা মেরে আছে। নুমান বিন সাবিত উত্তর দেওয়ার জন্য রেডি। আল্লাহু আকবার। 3 নম্বর বলে, ও মুসলমানেরা, তোমরা একটু বলো তো, তোমরা যে আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহ রব্বুল আলামিনের যার ইবাদত তোমরা করো, ওই আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে? তোমার আল্লাহ এখন ইউরোপে তাকায় আছে, নাকি আমেরিকায়, নাকি আফগানিস্তান, নাকি কুয়েত, নাকি কাতার, নাকি ইন্দোনেশিয়া, নাকি দুবাই, নাকি বাহরাইন, নাকি কোন দেশের দিকে তাকায় আছে? নাকি পাকিস্তান, নাকি ভারত, নাকি বাংলাদেশ? বলেন তো আল্লাহ কোন দিকে তাকায় আছে? এটা বলা কি সম্ভব? কোরআনেও নাই, হাদিসেও নাই, আলেমরা 4 নম্বরে বলো, নুমান বিন সাবিত 4র্থ নাম্বার প্রশ্ন, তুমি বলো তো, তোমাদের আল্লাহ যে আছে, ওই আল্লাহ আছে এটা তোমরা বুঝো কেমনি?
বলা কি সম্ভব? 5 নম্বরে বলে নোমান বিন সাবিত বলো তোমাদের নবী নাকি মেরাজে গিয়েছিল। মেরাজে যে গিয়েছিল এটা আমরাও জানি, কিন্তু আল্লাহর নবীর আসমানের কোন দরজা দিয়ে মেরাজে গিয়েছিল এটা একটু বলো তো। বলেন তো আসমানের কোন দরজা দিয়ে গিয়েছিল, এটা বলা সম্ভব নাকি? নোমান বিন সাবিত সঙ্গে সঙ্গে বলছে, ও বিদর্মীদের সর্দার শোনো, তুমি আগে বলো তো যে উত্তর দেবে তার দাম বেশি, মানে টিচার শিক্ষকের দাম বেশি নাকি ছাত্রর দাম বেশি? বলেন তো কার দাম বেশি? শিক্ষকের দাম বেশি, কারণ শিক্ষকের কাছে জানার জন্য প্রশ্ন করা হয়েছে, আর সামনে ছাত্ররা জানবে, জানার জন্য প্রশ্ন করেছে। তাহলে জানার জন্য যে প্রশ্ন করে তার দাম বেশি, নাকি যেই শিক্ষক উত্তর দেবে সেই শিক্ষকের দাম বেশি? বিধর্মীদের সর্দারও একই কথা বলল, শিক্ষকের দাম বেশি। শিক্ষকের দাম বেশি বলার পরে নোমান বিন সাবিত বলতেছে, তাহলে তোমরা যেহেতু আমার কাছে প্রশ্ন করেছো, তাহলে আমি তোমাদের শিক্ষক, তোমরা হলো আমার ছাত্র, আমি উত্তর দেব। তোমরা জানার জন্য প্রশ্ন করছো, অতএব তোমরা এই মুহূর্তে যেহেতু শিক্ষকের দাম বেশি, অতএব তোমরা যেই চেয়ারে বসে আছো ওই দামি চেয়ারটা দামি মানুষ শিক্ষকের জন্য দিয়ে দাও, আর তোমরা সামনে যারা দাঁড়ায় থাকো, আর আমি শিক্ষক উত্তর দেব, আমাকে ওই চেয়ারে বসতে দাও। বিধর্মীদের নেতা বলে, ঠিকই তো, কথা তো ভুল বলে নাই। সে দাঁড়ায় গেল, এসে বলতেছে বসো, তারপর উত্তর দাও। ওরা তো জানে জীবনেও পারবে না। এইবারে নোমান বিন সাবিত চেয়ারে বসলো। বসার পরে প্রশ্ন নাম্বার 1, কত? 1 নাম্বার প্রশ্ন করতেছে, ও নোমান বিন সাবিত, তুমি এবার বলো তো, 1 নাম্বারে বলো, তোমাদের যে আল্লাহর ইবাদত তোমরা করো, ওই আল্লাহ এখন কোন কাজটি করলো? নোমান বিন সাবিত সঙ্গে সঙ্গে বলতেছে, ও বিধর্মী বেকুব, শোন, আমার আল্লাহ এই মুহূর্তে তোর মতো দামি সম্মানিত নেতাকে ওই সম্মানের চেয়ার থেকে তুলে আমার মতো 15-13 বছর বয়সী ছোট্ট নোমান বিন সাবিতকে তোর চেয়ারে এই মুহূর্তে আমার আল্লাহ বসালো। আমার আল্লাহ এই মুহূর্তে এই কাজটি করলো। সুবহানাল্লাহ। প্রশ্ন আছে কয়টা? আমার ভাইয়েরা, আর 4টা প্রশ্ন। সময় আছে 9 মিনিট। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের 2 জন পুত্র কাবিল আর হাবিল, আর 2 জন কন্যা। এই 2 জন পুত্রের সঙ্গে 2 জন কন্যার বিয়ে হবে। এমন সময় আল্লাহর নবীর এই 2 জন পুত্র, 2 জন বলছিলাম, কাবিল ছিল পিতার মতো কৃষক, সে ফসল ফলাতো, মনে আছে না, ভুলে গেছেন? পিতার মতো কৃষক ছিল, ফসল ফলাতো। আর এইদিকে ছোট ছেলে হাবিল, সে ছিল রাখাল, উট দুম্বা ছাগল এগুলো চড়াতো। তাদের যখন কুরবানির সময় চলে আসলো, কুরবানির সময় চলে আসার পরে সঙ্গে সঙ্গে কাবিল কুরবানি দেওয়ার জন্য তার যে ফসলগুলো ফলিয়েছে, এই ফসলের মধ্যে কাবিল চিন্তা করলো, আল্লাহ তো এগুলো আগুন দিয়ে জ্বালায় নিয়ে চলে যাবে, যেহেতু আগুন দিয়ে জ্বালায় নিয়েই নিবে, অতএব ভালোগুলো দিয়ে লাভ কি? যেগুলো ময়লা নোংরা, বুঝেন নাই, উৎকৃষ্ট আর নিকৃষ্ট আছে না, উৎকৃষ্টগুলো নিজের জন্য রাখলো, আর আল্লাহর জন্য নিকৃষ্ট যেগুলা, ধানের সাথে চিটা আছে না নাই, সরিষার সাথে নষ্ট সরিষা হয় কি হয় না, এই ফসলগুলার মধ্যে যেই ফসলগুলা নোংরা বেশি, নিকৃষ্ট বেশি, এই খারাপ ফসলগুলা এক জায়গায় করলো, চিটালা ধান বা এরকম ফসলগুলা এক জায়গায় করলো, কুরবানি দেওয়ার জন্য নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে গেল। আর এদিকে হাবিল, ছোট ছেলে হাবিল করলো কি, সে আবার তার যতগুলো দুম্বা ছিল সব দুম্বার মধ্যে সব চাইতে শক্তি সবল, সুস্বাস্থ্যের অধিকারী, সব চাইতে দামি, উৎকৃষ্ট ভালো দুম্বাটা নিয়ে গেল কোরবানির জন্য। মুফাসসিরগণ বলছেন, 2 জনা একজনকে যখন মারামারি করে হত্যা করে, কেউ বলছেন ওই বোনকে বিবাহ, সুন্দরী বোনকে বিবাহের করার জন্য, আবার অধিকাংশ মুফাসসিরগণ বলছেন না, কুরবানির কারণে। কুরবানিতে কি ঘটে দেখেন, যখন হাবিল আর হাবিল চলে গেল, যাওয়ার পরে কাবিল কুরবানির জন্য ফসলগুলো রেখে দিল, হাবিল দুম্বা রেখে দিল। দেওয়ার পরে ওই কাবিলের ওই ফসলগুলো ওই জায়গায় পড়ে থাকলো, নিকৃষ্ট ফসলগুলো আল্লাহ আগুন দিয়ে জ্বালায় নিলেন না। আর কাবিল যেই দুম্বা রেখে দিল, ওই দুম্বা আল্লাহ কবুল করে নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। এবার হাবিলেরটা কবুল হলো, কাবিলেরটা আল্লাহ নিলেন না। এজন্য সঙ্গে সঙ্গে কাবিলের মাথা খারাপ হয়ে গেল। কাবিল চিন্তা করলো,
আমার ভাই হিংসা করে কাবিল এবার সঙ্গে সঙ্গে একটা পাথর তোলার পরে হাবিলের মাথা বরাবর এমন জোরে পাথর মারল, জাগায় পড়ে হাবিল ইন্তেকাল করলো। জীবনের প্রথম খুনির নাম হলো কাবিল। জোরে বলেন কি? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, যদি কোনো মানুষ দুনিয়াতে প্রথম কোনো পাপ করে, তাহলে কিয়ামত পর্যন্ত ওই পাপ যত মানুষ করবে, ওই পাপের সমান একটা অংশ ওই প্রথম গুনাহগারের আমলনামায় যাবে। প্রথম পাপী হচ্ছে কাবিল। কিয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে, এই সব খুনিদের গুনাহের একটা অংশ কাবিলের আমলনামায় ঢুকতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আজকের এই মাহফিল, আমার কয়েকজন ভাই, একজন ভাইয়ের কথা বললো সহ, টিপু ভাই, কালু ভাই সহ আরও আপনাদের এলাকার লোকজন, মুরব্বীরা সহ সহযোগিতা করে এত সুন্দর জান্নাতের বাগান তৈরি করেছে। কিয়ামত পর্যন্ত যতদিন এই জান্নাতের বাগান থাকবে, ততদিন পর্যন্ত আমাদের এই ভাইদের মরে গেলে কবরের মধ্যেও সওয়াব ঢুকতে থাকবে। সুবহানাল্লাহ। এখন যদি আপনি একটা গানের কনসার্ট করেন, নর্তকীরা নিয়ে এসে যদি কোমর দালানো নাচের অনুষ্ঠান করেন, যদি আপনি জোয়ার আড্ডা, যদি আপনি নাচ গানের অনুষ্ঠান করেন, কিয়ামত পর্যন্ত যদি ওটা চলে, প্রথম এলাকায় চালু করেছেন আপনি, নাই চলতেছে, কবরের মধ্যেও গুনাহ ঢুকতেই থাকবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এইবারে যখন কাবিল হাবিলকে হত্যা করল, হত্যা করার পরে লাশ নিয়ে কাদের ওপরে নিয়ে ঘুরতেছে, এক এলাকা থেকে আর এক এলাকায় যায়। কবর দিবে কোন জায়গায়, দেওয়ার কোনো জায়গা নাই। এইবার কবর কেমনে দেওয়া লাগবে এটাও সে জানে না। এর আগে কোনো মানুষ হত্যা হয়? আল্লাহ তাআলা এবার দুইজন ফেরেশতাকে কাকের রূপ নিয়ে দুনিয়ায় পাঠালেন। তাফসিরের মধ্যে দেখেন, মুফাসসিরগণ লিখছেন, দুইটা কাক এসে একজন আর একজনের সামনে, কাবিল যখন ভাইকে কাঁধে করে নিয়ে যখন অনেক হাঁটাহাঁটির পরে, ঘোরাঘুরির পরে কি করবে খুঁজে পায় না, যখন সে ক্লান্ত, এমন সময় দুইটা কাক, একটা কাক আর একটা কাকের সঙ্গে মারামারি লাগলো। লাগার পরে একটা কাক মারা গেল। যাওয়ার পরে জীবিত কাকটা পায়ের নাখুন দিয়ে ফোড়া দিয়ে মাটি আঁচড়ে আঁচড়ে সরায়া গর্ত করে, গর্তর মধ্যে মৃত কাকটাকে ঢুকায়া দিয়া কবর দিয়া দিল। আল্লাহু আকবার। এটা দেখার পরে কাবিল হাবিলের লাশটাও সেম সিস্টেম করে মাটির নিচে পুঁতে দিল, কবর দিয়া দিল। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে কাবিলের জীবন, হাবিলের জীবন অসমাপ্ত হলো। কিয়ামত পর্যন্ত এখন কাবিলের আমলনামায় খুনের গুনাহ ঢুকতে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য প্রথম কেউ কোনো গুনাহের সঙ্গে সম্পৃক্ত হব